हाई फ्रेंड सोल फैमिलीते स्वागत। जुलाई मास तुम्हार केमन काटते चलेছে लिओ सिंह। जुलाई मास तुम्हार केमन काटते चलेছে लिओ सिंह। जुलाई मासे तुम्हार लाभ रिलेशनशिप कैरियर फैमिली एनिमिरा ट्रैवल एवं তোমাকে কি থেকে পুরোপুরিভাবে সাবধানে থাকতে হবে বা ইগনোর করে যেতে হবে জুলাই মাসে। প্রথমে দেখব লাভ রিলেশনশিপের ক্ষেত্রে তোমার কেমন কাটতে চলেছে লিও। যারা ম্যারিড রয়েছো, আনম্যারিড এবং যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো আর যারা রয়েছো সিঙ্গেল, কেমন কাটতে চলেছে তোমার। যারা ম্যারিডরা রয়েছো তোমাদের সম্পর্কে থার্ড পার্টি যদি কোনো ইনভলভ রয়ে থাকে, মানে এখনও রয়েছে, এখনও হয়তো রয়েছে, তো সেখানে থার্ড পার্টির বিষয়টা কিন্তু ব্যালেন্সে আসতে চলেছে। কারণ থার্ড পার্টি বিষয়টা তোমাদের যদি কেউ জানতো না, সেটা কিন্তু ব্লাস্ট হতে চলেছে জুলাই মাসে। আর ইমোশনালিভাবে একটা ব্যালেন্স আসতে চলেছে, নিউ বিগিনিং হতে চলেছে জুলাই মাসে যদি থার্ড পার্টি ইনভলভ থাকে। তোমার যে হাজব্যান্ড বা ওয়াইফ যে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল সে জুলাইতে রিটার্ন করছে। জুলাইতে সে রিটার্ন করছে। কোনো ফিমেল ব্যক্তি থাকতে পারে তোমাদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি ব্লকেজ, ফিমেল সম্ভাবনাটা বেশি থাকছে, মেল হতে পারে তো ফিমেলটা পার্সেন্টেজ বেশি। সে হয়তো কোনো ব্ল্যাক ম্যাজিক ইউজ করেছে কিংবা কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে রেখেছে। তো সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু বেরিয়ে যেতে চলেছে এই ব্যক্তি। যদি এ বিষয়ে তোমরা স্ট্যান্ড নিয়েছিলে বা যদি এ বিষয়ে তোমরা ম্যানিফেস্ট করেছো কিংবা কোনো কিছু স্ট্যান্ড নিয়েছো, তো সেক্ষেত্রে তোমাদের সম্ভাবনা বেশি রয়েছে জুলাইয়ের লাস্ট উইকের মধ্যে এই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করে যাচ্ছে। কোনো ফিমেল ব্যক্তি রয়েছে যে কিন্তু এই প্রয়োগটা করেছে। তোমার জন্য অবশ্যই ভালো খবর ফ্রেন্ড, এই ব্যক্তি রিটার্ন করে যাচ্ছে। তোমার হাজব্যান্ড বা ওয়াইফ যেখানে থার্ড পার্টি স্ট্রং ইনভলভ ছিল এবং থার্ড পার্টির দ্বারা নেগেটিভ এনার্জি প্রয়োগ ছিল, তো সে জায়গা থেকে এই ব্যক্তি কিন্তু বেরিয়ে আসছে। ইমোশনালিভাবে তুমি ব্যালেন্সে আসতে চলেছো, নিউ বিগিনিং হতে চলেছে, যথেষ্ট পজিটিভ। আমি দেখো ফ্রেন্ডে যে কি করা উচিত তোমার গাইডেন্স। তোমাকে বলা হয়েছে তুমি ন্যায়ের সঙ্গে সব কিছু দেখো। যে থার্ড পার্টি জন্যই এই ব্যক্তি যা কিছু হরকত করেছিল হয়তো তুমি ক্ষমা করবে না, কারণ তোমার সঙ্গে যা কিছু হয়েছে তুমি সেগুলোকে হয়তো ধরে নেবে যে ক্ষমার অযোগ্য। কিন্তু তোমাকে বলা হচ্ছে ন্যায়ের সঙ্গে তোমাকে এগিয়ে যেতে হবে, দেখতে হবে সেই ব্যক্তি নিজের থেকে করেছিল নাকি কোনো কারণ ছিল, সেটা তোমাকে জানতে হবে। এবং টাকা পয়সা রিলেটেড কোনো বিষয় এখানে জড়িত রয়েছে। তোমাকে হয়তো তোমার দিক দিয়ে ব্যয় হয়েছে প্রচুর, বা এই ব্যক্তি প্রচুরভাবে ক্ষয়ক্ষতি করে দিয়েছে। এই জিনিসটাও তোমার মাইন্ডে হয়তো দাগ কেটে রয়েছে, যেটা তোমাকে জুলাইতে রিকভার করতে হবে। তোমাকেও অনেক বেশি সতর্ক হতে হবে বা তোমাকেও অনেক বেশি মানতে হতে পারে, অনেক কিছু মানতে হবে তোমাকে। এবং জুলাইতেই ব্যক্তি রিটার্ন করে যাচ্ছে, ঠিক আছে। এবার আমি দেখব যে যারা আনম্যারিড রয়েছো, যারা আনম্যারিড রয়েছো তোমাদের কিন্তু জুলাইতে প্রচুর ফাইট হতে চলেছে সম্পর্ককে কেন্দ্র করে। ব্লকেজ কোনো কিছু হয়তো যদি তোমার বা তোমার প্রিয় মানুষটির লাইফে কোনো কর্মা ছিল সেটা কিন্তু রিলিজ হবে জুলাই মাসে, যার ফলে একটা টাফ সিচুয়েশান পার করতে চলেছ জুলাইতে। তোমার লাইফে কোনো কিং বা কুইন রয়েছে, সে কিন্তু পাওয়ারে পুরোপুরিভাবে, সে পুরো পাওয়ারে রয়েছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো তো সে ব্যক্তি তার নিজের লাইফে গ্রোথে এগিয়ে যেতে পারে অনেকখানি জুলাই মাসে। আর যেখানে তোমার ক্ষেত্রে বেশ চাপের হতে পারে, সম্পর্কে তিক্ততা বজায় থাকবে কোনো মেল ব্যক্তির উপস্থিতির জন্য। কোনো মেল ব্যক্তিকে নিয়ে তোমার মানসিক চাপ হতে পারে, থার্ড পার্টি হোক বা সে তোমার থেকে বয়সে বেশি, এরকম হতে পারে যে এই সম্পর্ক নিয়ে অনেক বেশি জটিলতা তৈরি করতে পারে। ফ্যামিলি সেখানে ইনভলভ থাকবে স্ট্রং একদম, যার ফলে পরিবারে একটা অশান্তি বিরাজ করবে কয়েকটা সপ্তাহ জুড়ে, 2-3 সপ্তাহ অন্তত জুড়ে, যেটা তোমার জন্য একটা সংঘর্ষপূর্ণ হতে চলেছে জুলাই মাসে। লিও তোমার ধাইয়া চলছে, তো হতে পারে 2.5 বছরের ধাইয়া কিন্তু বজায় থাকবে। তো সেক্ষেত্রে হয়তো সম্পর্কের উপরও এফেক্ট করছে, ধাইয়াও কিন্তু 7.5-এর মতো এফেক্ট করে। তার উপরে তুমি লিও ফায়ার এলিমেন্টের রাগ ইগো ফ্রাস্ট্রেশনে প্রায় সময় ডিল করছো এবং এই সময়ে এমনিতেই
মঙ্গলের এনার্জি রয়েছে, তো সেও ফায়ার এলিমেন্টের। আর সেই জন্য তুমি শর্ট টেম্পার, তোমার যে এলিমেন্ট অনুযায়ী তুমি শর্ট টেম্পার, ধৈর্য অনেক কম, যে ক্ষেত্রে অনেক বড় মানে একটা কিছু সিচুয়েশানে অনেক বড় আকার ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেদিক থেকে তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে। ফ্যামিলি একটা ইনভলভ রয়েছে স্ট্রং, কোনো মেল ব্যক্তি এখানে স্ট্রং রয়েছে, এবং যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সে কিং বা কুইন হতে পারে তোমার লাইফে, সে তার পাওয়ারে থাকবে, বাট তোমাকে সংঘর্ষের মুখে হয়তো পড়তে হতে পারে জুলাইতে, সেদিক থেকে তোমাকে সতর্ক থাকতে হবে। এবং ফ্যামিলিগত ইস্যু এখানে স্ট্রং দেখাচ্ছে জুলাইতে, চাপের কিন্তু বেশ গাইডেন্স তোমাকে বলা হচ্ছে যে এখানে দুটো ইস্যু রয়েছে তোমার, এক কেরিয়ার সমস্যা, আর এক হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ রয়েছে, যার কারণে হয়তো এই সম্পর্কে তোমাদের ব্লকেজ হতে পারে। তোমার প্রিয় মানুষটির দিকে কেরিয়ার ঠিক নেই বা তোমার কেরিয়ার ঠিক নেই, যার ফলে ভিক্টরি হচ্ছে না এক সম্পর্কে। আর এক হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের স্ট্রং প্রয়োগ রয়েছে, হয় তোমার উপরে না হয় সম্পর্কের জন্য দুজনের উপর প্রয়োগ রয়েছে, কিংবা তোমার পরিবারের উপরে, যার ফলে পরিবারে একটা বিশৃঙ্খলা এবং হচ্ছে কেরিয়ারের একটা জন্য হয়তো তোমার হতে পারে তোমার দিক দিয়ে যে এটা তোমার ঠিক নেই, তার জন্য তুমি স্ট্যান্ড নিতে পারছো না, যেটা হয়তো ইস্যু একটা বড় তোমার লাইফে। এই দুটো বিষয়ের জন্য সংঘর্ষকে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারে। তোমাকে কিন্তু এটার উপরে কাজ করতে হবে। যারা তোমরা আনম্যারিড রয়েছো, আনম্যারিড যারা রয়েছো, তোমাদের কিন্তু জুলাই মাসের সম্পর্কের জন্য সংঘর্ষপূর্ণ হতে চলেছে, এবং যে তোমার যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সে তার মতো করে কিন্তু লাইফে গ্রোথ করবে, সে তার ব্যালেন্সে পুরোপুরিভাবে ব্যালেন্সে থাকবে, বাট তুমি তোমার লাইফ নিয়ে কিন্তু অনেক বড় সংঘর্ষের মুখে পড়তে পারো জুলাইতে। সাবধানে থেকো, গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে? এবার দেখো তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো তোমাদের সম্পর্ক কিন্তু স্লো থাকতে পারে জুলাইতে, ইমোশান প্রচুর থাকবে কিন্তু সম্পর্ক স্লো, একদম ধীরে 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 মনে হচ্ছে যে স্লো ডাউন হয়ে যাচ্ছে, এমন টাইপের। জুলাইতে খুব একটা পজিটিভ তুমি দেখতে পাবে না। এই ব্যক্তি তোমার সঙ্গে যদি বর্তমান নো কন্ট্যাক্টে চলে রিটার্ন করে যাবে, কিন্তু তার সঙ্গে বিপদও সঙ্গে আসতে চলেছে, কারণ কেউ কার্মিক রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে। মানসিক শান্তি পাওয়া খুব মুশকিল ব্যাপার জুলাইতে, কনফিউশন সবসময় তোমার মাইন্ডে ক্রিয়েট হয়ে থাকবে এবং সম্পর্ক স্লো। তুমি দেখতে পাবে মানুষটি রয়েছে তোমার পাশে, কিন্তু সেইভাবে যে একটা আন্তরিকতা, ওই জিনিসটা তুমি ফিল করতে পারবে না ওই ব্যক্তির সঙ্গে। নিউ বিগিনিংয়ের চেষ্টা করে যাবে, কিন্তু সবই বৃথা মনে হবে, কারণ ওই ব্যক্তি অনেকের ক্ষেত্রে ওই ব্যক্তির দিক দিয়ে খুব একটা পজিটিভ তোমার জন্য কিন্তু সে কোনো সাইনই দেবে না, এমন হতে পারে, হয়তো থাকছে তার মতো করে, এমন টাইপের, যেখানে তুমি তিক্ততায় ভুগবে, বাট ওই ব্যক্তির ক্ষেত্রে কোনো চাপ থাকছে না। তোমাদের যাদের এক্সট্রা ম্যারিডে সেপারেশন রয়েছে এন্ড হতে চলেছে, গাইডেন্স তোমাকে বলা হয়েছে যে তুমি তোমার লাইফ নিয়ে বিজি থাকার চেষ্টা করো। এই সম্পর্কে তোমাকে ট্রান্সফর্ম করাচ্ছে, হেভি এনার্জি ট্রিগার্ড এগুলো আসবে, তোমাকে ট্রান্সফর্ম করাচ্ছে। সেক্ষেত্রে তুমি ব্যালেন্স করার চেষ্টা করবে তোমার ম্যারিড লাইফ। যদি এই ব্যক্তি তোমার হাজব্যান্ড ওয়াইফ হয়তো সেক্ষেত্রে ম্যারিড লাইফকে ব্যালেন্স করে রাখার চেষ্টা তোমার গাইডেন্সে রয়েছে, এবং তুমি ট্রান্সফর্ম হচ্ছ এই মাসে। তোমার হেভি এনার্জির তোমাকে হিট করতে চলেছে, বিশেষ করে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, মানসিক একটা অশান্তি, তিক্ততা তোমার বজায় থাকছে, যেটা কিন্তু এই সম্পর্কে থেকেও মনে হবে যেন নেই, বাট এই মানুষটি কিন্তু চলে আসবে জুলাইতে, ঠিক আছে? এবার আমি দেখব যে যারা সিঙ্গেলরা রয়েছো তোমাদের কেমন কাটতে চলেছে জুলাই মাসে, যারা সিঙ্গেলরা রয়েছো। সিঙ্গেলরা যারা রয়েছে তোমরা জুলাই মাসে একটা ইনসিকিওর ফিল করবে সম্পর্ককে কেন্দ্র করে। কাউকে তুমি পাস্ট থেকে চাও এমন কোনো ব্যক্তি রয়েছে, বা আজও পর্যন্ত সেই মানুষটিকে তুমি হিল করতে পারছো না, যেটা জুলাই মাসে তোমার মন মস্তিষ্কে হয়তো সেটা আরও বেশি বেড়েও যেতে পারে। পাস্টে যদি কোনো রিলেশনশিপ ছিল তোমার, বর্তমান সেটা নো কন্ট্যাক্ট হয়ে গিয়েছে, কিংবা তোমার দীর্ঘ সময় ব্রেকআপ হয়ে গিয়েছে, সে ব্যক্তি অন্য কারোর লাইফে চলে গিয়েছে, তুমি হিল করে নিয়েছো, বাট জুলাই মাসে ওই বিষয়টি আবার পুনরায় ওপেন হতে চলেছে। তোমার মন মস্তিষ্কে এত পরিমাণ ঘুরতে চলেছে যে তুমি আনকন্ট্রোল হয়ে যাওয়ার সম্ভাবনা, এই সম্পর্কে ভবিষ্যৎ তুমি দেখতে পাবে না, অথচ তুমি নিজের থেকে নিজেকে মানে এই সম্পর্ক থেকে নিজেকে তুমি হিল করতে পারছো না, এমনই একটা সিচুয়েশান। তোমার মনে হবে এই সম্পর্কে জাস্টিস হওয়া জরুরি। হতে পারে তোমাকে ধোকা দিয়ে পাস্টে কেউ চলে গিয়েছে,
কেউ কর্মা করেছে বড় মাপের, আর তুমি ইমোশনালভাবে জুড়েছিলে কোনো মানুষের সঙ্গে। তোমার মনে হয়েছে যে ওই ব্যক্তি তোমাকে আঘাত করেছে, অন্যায় করেছে, কিন্তু অন্যায় হওয়া সত্ত্বেও তুমি তাকে ভুলতে পারছো না, আর সম্পর্কের ভবিষ্যতও দেখতে পারছো না, আর নতুন কারোর লাইফেও যেতে পারছো না। এর ফলে একটা চাপ তোমার জন্য কিন্তু থাকছে, হেভি এনার্জি, যেটা তোমার জন্য কিন্তু বিপজ্জনক এক কথায় বললেই হয়। নিজেকে হিল করতে পারবে যদি কর্মক্ষেত্রে বিজি হয়ে যাও। তোমার লাইফে যদি তুমি জব বিজনেস করো বা স্টাডি করো, সেই জায়গায় যদি তুমি বিজি হয়ে যাও তাহলে এখান থেকে মুক্তি পাবে, না হলে কিন্তু জুলাই মাসে ওই বিষয়টি আবারও তোমাকে পেন দিতে চলেছে। সিঙ্গেলরা যারা রয়েছো, কেউ ধোকা দিয়ে তোমাকে চলে গিয়েছে, ওই ব্যক্তিকে নিয়েই তুমি পেন পেতে আবারও তোমার কষ্ট হবে, বা ওই ব্যক্তি হয়তো জুলাইতে আবার রিটার্ন করে তোমাকে পেন দিয়ে চলে যাবে, এরকমও হতে পারে। সাবধানে থেকো। কি করা উচিত তোমার? তোমাকে বলা হচ্ছে তুমি তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে বিজি থাকো। রিলেশনশিপ আর কেউ আসুক তোমার জীবনে, জুলাই মাসে টোটালি এসবের থেকে দূরে থাকো। রিলেশনশিপ থেকে জুলাই মাসে টোটালি দূরে থাকো। কেউ আসবে না আসবে, ধোকা যে দিয়ে চলে গিয়েছে তার আশা না আসাতে কিছু যায় আসে না। যে একবার ধোকা দিয়েছে সে বারবার ধোকা দেবে, কারণ ধোকেবাজের একটাই জাত হয় ধোকা দেওয়া। তারা মানুষ দেখে না, না মানুষের মানসিকতা দেখে। তাদের জাত ধর্ম, যেমন সাপের কাজ ছোবল মারা, তো ধোকেবাজের কাজ ঠিক সেইভাবেই। তাদের ধর্ম এটা, কিছু করার নেই, চেঞ্জ হবে না। হয়তো তোমার লাইফে আসতে পারে, এলেও তোমাকে আবার সেম পেন দিয়ে চলে যাবে। তার জন্যে ডিটাচে থাকো, দূরে থাকার চেষ্টা করো, আর নিজের রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনগুলোকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো জুলাইতে, ঠিক আছে? ফ্যামিলিগত কোনো সমস্যাও থাকতে পারে, অর্থনৈতিক বিষয় থাকতে পারে, সে যা ইস্যু অ্যাকচুয়ালি তোমার থাকবে তার উপরই ফোকাস করো। সম্পর্ক নিয়ে জুলাই মাসে টোটালি ডিটাচে থাকো, দূরে থাকো, ঠিক আছে? এবার আমি দেখব তোমার কেরিয়ার কেমন কাটতে চলেছে জুলাইতে। লিও, কেরিয়ারে তোমরা যারা স্বনির্ভরশীল রয়েছো আর যারা স্বনির্ভরশীল নও, যারা স্বনির্ভরশীল রয়েছো, তোমাদের এই কেরিয়ারে তুমি যেখানে কাজ করছো সেই জায়গাতে জুলাই মাসে তোমার মনে হবে যে এটা না হলেই ভালো হতো, মন লাগবে না, কোথাও যেন মনের মধ্যে একটা উদাসীনতা, শূন্যতা নিয়ে তুমি কেবল এই যে জব করছো, বিজনেস করছো, সেখানে ধরে রাখবে। খুব বেশি গ্রোথ হয়তো তুমি দেখতে পাবে না, খুব বেশি গ্রোথ দেখতে পাবে না, এবং কাজের প্রতি একটি অনীহা তৈরি হতে পারে। অনেক বড় দায়িত্ব তোমার বেড়ে যেতে পারে, বোঝা মনে হতে পারে তোমার জুলাই মাসে এই জব বা বিজনেসে। অনেকে তোমরা হয়তো ডিটাচ হয়ে যাবে, খুব একটা পজিটিভ থাকছে না, গ্রোথ তুমি দেখতে পাবে না খুব একটা। থার্ড পার্টি ইনভলভের কারণে অনেকবার তোমাকে হার্টব্রেক হয়তো পেতে হতে পারে, কোনো থার্ড পার্টি ব্যক্তির ইনভলভ। এখানে কিন্তু স্ট্রং ডবল কিন্তু এনার্জি এসেছে, মানে ডবল সাইন এসেছে তোমার জন্য, যে থার্ড পার্টি ইনভলভ যদি থাকে, তুমি জব করো বা বিজনেস করো, সেখানে থার্ড পার্টি ইনভলভ থাকলে তুমি দূরত্ব বজায় করো, কারণ ওই জায়গাতে তুমি প্রচুর পেন পেতে চলেছো, প্রচুর দায়িত্ব, চাপ রয়েছে। আইসোলেট একটা সিচুয়েশানে, ভালো না লাগার সত্ত্বেও একটা পরিশ্রম করে যাওয়া, মন না লাগার সত্ত্বেও, মন না চাওয়া সত্ত্বেও সেখানে জুড়ে থাকা, এই জিনিসটা তোমার জুলাই মাসে কিন্তু ফিল করাতে চলেছে। কি করা উচিত? তুমি পরিশ্রম করে যাও, ছাড়বে না। তোমাকে বলা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে জুলাই মাসে তোমাকে, তোমার কর্মক্ষেত্রে। সেখানে জুলাই মাসে তোমাকে ভালো কিছু আশা করা যাবে না, বাট মন্দের দিকে যাবে না। থার্ড পার্টি যদি থাকে, কারোর কোনো থার্ড পার্টি মাধ্যম, এই জিনিসটা পুরোপুরি দূরে থাকো। এবং এই যে জব করছো বা বিজনেস করছো, সে জায়গাতে পরিশ্রম করো। ফলের আশা জুলাইতে একদম করা যাবে না, ফলের আশা করা যাবে না, বা নতুন কিছু করার জন্য নয়, কারণ 28শে জুলাই পর্যন্ত বড় কোনো ডিসিশান নিতে যাবে না, সে যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে? বড় ডিসিশান পরের দিকে সমস্যা হতে পারে, এবং তুমি পরিশ্রম করে যাবে, যেটা চলছে সেটা নিয়েই থাকো। নেক্সট কিছু করার জন্য প্ল্যান করতে পারো, কিন্তু অ্যাকশানে যাবে না, বা ডিসিশান নিয়ে সেখানে চলে যাবে না, এমনই। যারা স্বনির্ভরশীল নও, তোমাদের ক্ষেত্রে কিন্তু একই জিনিস, একই বিষয় বজায় থাকছে। টাকা পয়সাকে কেন্দ্র করে হয়তো অনেক ঝামেলার সম্মুখীন হতে চলেছ। তবে একটা গুড নিউজ তোমার জন্য রয়েছে। 10 তারিখের পর তোমার জন্য একটা হয়তো সুখবর আসতে পারে।
সম্ভাবনা রয়েছে, আসতে পারে, বাট সেটাকে ইগনোর যদি করে যাও পরের দিকে চাপে পড়ে যাবে তুমি। তোমার জন্য কিন্তু পজিটিভ রয়েছে। 10 তারিখের পর একটা সুখবর আসতে পারে। কেউ তোমাকে হয়তো কাজের জন্য কোনো অফার করতে পারে, তোমার হয়তো সেটা মন মতো হবে না, তুমি চাইছো বড় কিছু, কিন্তু সেটা ছোটোখাটো বিষয় এরকম হতে পারে। তো সেটাকে তুমি ইগনোর করবে না। ইগনোর যদি করে যাও তাহলে পরের দিকে তুমি চাপে পড়ে যাবে, সে সুযোগটা থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে যে এই জায়গায় তোমাকে স্ট্যান্ড নিতে হতে পারে। সেটা ছোটোখাটো কোনো বিষয়, টাকা পয়সা ইনভেস্ট করবে না। কেউ সোর্স একটা দিয়েছে কিংবা বলেছে, অফার করেছে, তো সেখানে টাকা ইনভেস্ট করে যাওয়াটা, এই জিনিসটা করবে না। তোমার মনে হয়েছে যে এই কাজটাই, জব বা বিজনেসটা করা উচিত, তো সেখানে অ্যামাউন্ট দিও যে যেখানটাতে তুমি পরের দিকে আফসোস না করতে হয়। ঠিক আছে, বড় কিছু বিষয় একদম বড় ডিসিশান হোক বা কোনো কিছুতে তুমি অন্তত 28শে জুলাইয়ের মধ্যে তো ডিসিশান নয়, ঠিক আছে। আর তুমি সেটা করো যেটা পরের দিকে খারাপ হলে তোমার কিছু যায় আসবে না, এমন টাইপের গাইডেন্স কি রয়েছে তোমার জন্য। একদম স্ট্রং ডিসিশান নিও, দিমাগ দিয়ে, ইমোশান একদম ইউজ করবে না। পারলে তোমার থেকে এই যে বেশি এরকম কোনো বয়স্ক মেল ব্যক্তির কাছে পরামর্শ নিও। আর সবসময় যেন চেষ্টা করে যাও যে দিমাগ ইউজ করে সব কিছুর ডিসিশান নেওয়া, দেখা, বোঝা, মাইন্ড ক্লিয়ার করা। তারপর 10 তারিখের পর তোমার জন্য একটা পজিটিভ দিক আসছে, মানে একটা অফার আসতে চলেছে। এবার দেখো তোমার পরিবারের সঙ্গে কেমন সম্পর্ক কাটতে চলেছে। পরিবারে কোনো ফিমেল ব্যক্তি যদি থাকে সেক্ষেত্রে তুমি সাবধানে থাকো। এই ব্যক্তি পাওয়ার দেখাতে হয়তো শুরু করবে, সমস্যা ক্রিয়েট করেছে অতীতে অনেক, আগামীতেও ক্রিয়েট করতে চলেছে, তোমাকে দাবানোর চেষ্টা করবে কিংবা পরিবারের কোনো ব্যক্তিকে দাবানোর চেষ্টা করবে। সেই ব্যক্তি খুব সাতির দেমাগদার রয়েছে ফিমেল ব্যক্তি, সেখান থেকে একটু সাবধানে থেকো। কেউ তোমার পরিবার থেকে ছেড়ে চলে যেতে পারে, মানে হয়তো বাইরে কোথাও যেতে পারে কিংবা হয়তো ঘর ছেড়ে পালিয়ে যেতে পারে। একটা কিছু বিষয় যেটা নেগেটিভ দেখাচ্ছে, বা অভিমান করে হয়তো দূরে কয়েকদিনের জন্য যেতে পারে। অনেকের ক্ষেত্রে ট্রাভেলও দেখাচ্ছে, অনেকে যেতে পারে বাইরে কোথাও, বিদেশ যাত্রা হতে পারে এরকম। তো একটা নেগেটিভ সাইডও দেখাচ্ছে কিন্তু, যে কেউ বাড়ি ছেড়ে চলে যেতেও পারে, এরকম একটা বিষয়, যেটা কিন্তু কারোর জন্য, একটা লেডির কোনো পাওয়ারের জন্য কোনো মেল বা ফিমেল ব্যক্তি ঘর ছাড়তে পারে। এটা একটা নেগেটিভ সাইড। এবং তোমার জন্য পজিটিভ দিক যে তুমি সবাইকে ব্যালেন্স করে রাখবে, সবার প্রতি একটা আন্তরিকতা তোমার কিন্তু বজায় থাকবে। একটা কিছু ইস্যু তোমার মনও ভেঙে দিতে পারে, তুমি সবাইকে ব্যালেন্স করবে, কিন্তু তোমার দিকেও সেই পেনগুলো আসবেই। কেউ তো আঘাত করে বেরিয়ে যাবে কিংবা কোনো ফিমেল ব্যক্তি পাওয়ার দেখাতে পারে, যেটা তোমাকে মানসিক দিক দিয়ে একটা ডিপ্রেস করে রাখবে। এবং এই জায়গাতে জুলাই মাসে তোমার নিজের কিছু করার যে একটা কর্তৃত্ব যাকে বলে, সেটা তোমার থাকবে না জুলাই মাসে, তোমার কথা চলবে না, এমন সিচুয়েশান ক্রিয়েট হতে পারে জুলাইতে। তুমি চেষ্টা করে যাবে প্রোভাইড করার, ব্যালেন্স করে রাখার, কারণ হয়তো পরিবারে তুমি এমন কোনো মেম্বার রয়েছে যে সবাইকে ব্যালেন্স করতে পারো, তো সে ভূমিকা তোমাকে বজায় রাখতে হবে, প্রোভাইড করতে হবে, পাওয়া নয়। যে যা দিচ্ছে তোমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং ব্যালেন্সে রাখবে, কারণ একজন কেউ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, অভিমান করে হোক বা কিছুতে একজন ফিমেল ব্যক্তি রয়েছে যে কিন্তু প্রচুর ক্রোধী টাইপের পাওয়ার দেখাতে পারে, হয়তো তারই জন্যে হতে পারে কেউ বেরিয়ে যেতে পারে। গাইডেন্স তোমাকে বলা হচ্ছে যে ব্যালেন্স করো, তোমাকে দায়িত্ব নিতে হবে। আর একটা জিনিস এখানে কিন্তু নেগেটিভ এনার্জি প্রয়োগ থাকতে পারে তোমার পরিবারের উপরে, ব্ল্যাক ম্যাজিক হতে পারে বা কারোর কোনো কিছু এই ধরনের জাদু টোনা টাইপের কিছু তোমার পরিবারে যদি প্রয়োগ থাকে, এটার উপর তোমাকে কাজ করতে হবে, যেটা হয়তো তোমার পরিবারে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এটা কিন্তু দায়ী, বা জুলাই মাসে প্রয়োগ করতে পারে তোমার পরিবারে। এই জিনিসটা তোমাকে দেখতে হবে গাইডেন্স হিসেবে। স্ট্রং ডিসিশান নিতে হবে ধীর স্থিরভাবে। তুমি রাগ ইগো নিয়ে, কারণ তুমি যেহেতু ফায়ার এলিমেন্টের, তো রাগ ইগো নিয়ে কোনো ডিসিশান নেবে না। ফ্যামিলিকে বিশেষ করে এক্সট্রা কেয়ার দিও, ঠিক আছে, ফ্যামিলিকে এক্সট্রা কেয়ার দিও জুলাই মাসে, কারণ ঝামেলা একটা বড় মাপের হতে পারে। এবার দেখো ট্রাভেলের ক্ষেত্রে কি রয়েছে, জুলাইতে ট্রাভেল কেমন থাকছে তোমার। ট্রাভেলের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে কেরিয়ারকে কেন্দ্র করে তোমার ট্রাভেল হতে পারে, তবে ট্রাভেলের জন্য কিন্তু তোমার একটা হয় না যে হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে, না হলে কিন্তু ট্রাভেল খুব একটা নেগেটিভে নয়। তুমি 9-এর ডেটগুলোকে এড়িয়ে যাও। 9-এর ডেট মানে হচ্ছে মাসের 9 তারিখ, 18 তারিখ এবং হচ্ছে 27 তারিখ।
এই এই ডেটগুলোকে এড়িয়ে যাও, এই ডেটগুলোকে এড়িয়ে যাও এবং হচ্ছে সানডে যে ডেট রয়েছে সানডে এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করো। আটের যে ডেটগুলো আছে, ঠিক আছে, মানে 8 তারিখ আর হচ্ছে 17 তারিখ, 26 তারিখ, এইরকম ডেটগুলোকে এড়িয়ে গিয়ে ট্রাভেল করো। তোমার জন্য ট্রাভেলে যথেষ্ট পজিটিভ রয়েছে, তবে এইগুলোতে তোমাকে মানসিক একটা চাপের মধ্যে ফেলতে পারে, একদম বেশ চাপে ফেলতে পারে, যেটা হেলথ ইস্যু আসতে পারে, চোট লাগাও হতে পারে, ঝামেলা হতে পারে। এই ডেট এবং সানডে এগুলোকে কিন্তু ইগনোর করে যাও। কি করা উচিত তোমার? সবসময় যখন বেরিয়ে যাবে মন মস্তিষ্ক এবং হচ্ছে তোমার সোল যেন সাপোর্ট করে। মনের মধ্যে চাই না, যাব কি যাব না এরকম টেন্ডেন্সি নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে না, ঠিক আছে? আর কি থেকে তোমাকে পুরোপুরি ইগনোর করে যেতে হবে জুলাই মাসে। তোমাকে বলা হয়েছে যে অন্যায় করতে যাবে না কোনো মানুষের সঙ্গে, কাউকে আঘাত করে কিছু পাওয়া যায় না, অন্যায় করবে না, ন্যায়ের সঙ্গে সব কিছুই করো। স্বার্থ রয়েছে বলেই তুমি অন্য কাউকে কষ্ট দিয়ে নিজের স্বার্থে অন্য কারোর কাছে চলে যাবে, এমনটি করবে না, ন্যায়ের সঙ্গে থাকবে। ধাইয়া চলছে মানে বুঝতে পারছো শনিদেব রয়েছে, তো অন্যায় যাবে না, অন্যায় সঙ্গে সঙ্গে রিটার্ন চলে আসবে। সেই জন্যে তোমাকে ন্যায়ের সঙ্গে থাকতে বলা হয়েছে। আর কর্মক্ষেত্রে সব থেকে বিজি থাকা কথা বলা আছে, যে কর্মক্ষেত্রে বিজি থাকো, আর যা করবে ন্যায়ের সঙ্গে, সবার সঙ্গে, সে পশু পাখি মানুষজন সবার সঙ্গে সেবা করে যাও, কিন্তু অন্যায়কে ইগনোর করে যাও। যে কোনো জায়গায় নিজের স্বার্থে কাউকে কষ্ট দিতে যাবে না, ঠিক আছে? তো এমনই কাটতে চলেছে লিও তোমার জুলাই মাস। কেমন লাগলো জানিও, আর জুলাইয়ের জন্য বেস্ট অফ লাক। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।